রিতার রান্নাঘরে আজকে চলে এলো নারকেল বাটা দিয়ে ছানার ডালনা। করে দেখতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়াও আদা জিরে বাটা ধনে বাটা ছাড়াও যে একটি রান্না করা যায় এবং সেটি খেতে যে খুব সুন্দর হয়, সেটি না করলে আপনি বুঝবেন কি করে। ছানা ভাজা কিনে নিয়ে এসেছি, তারপরে তেল আর ঘিয়ের মধ্যে ছানা ভাজাটা আমি কিন্তু একটু নাড়িয়ে নিয়েছি। প্রেশার কুকারে কাঁচা লঙ্কা, আমি যেরকম ঝাল খাবো আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী, কারণ আপনার জিহ্বা কতটা ঝাল সহ্য করবে সেটা তো আপনার উপরই নির্ভর করবে। কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে দুটো আলু সেদ্ধ করেছি, তবে আলু কিন্তু ডুমু করে দিইনি, আলু একটু ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ আলু একটু ম্যাশ করে নিয়েছি। সব শুদ্ধ আমি ওই সর্ষের তেল যে ঘিয়ে যে ছানাটা ভেজেছি তার মধ্যে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে ছানাও দিয়ে দিয়েছি। সঙ্গে বেটে রেখেছিলাম আমন্ড বাদাম, নারকেল বাটা আর হচ্ছে চীনা বাদাম বাটা, সঙ্গে একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, পোড়া পোড়া যেন না হয়। পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, একটু হলুদটা খুব বেশি দিইনি, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামানোর পর কিন্তু ঘি গরম মশলা দেবেন। যদি মনে হয় গরম মশলা দিতে ভাল লাগছে না তাহলে একটু ঘি দেবেন। যে কোনো ভাতের আইটেম আপনার যা মনে হবে সেই ভাতের সঙ্গে খেয়ে দেখুন, রুটি পরোটা লুচি যা ভালো লাগবে। তবে আমার এই ডালনা খেতে কিন্তু ভালো লাগে পরোটার সঙ্গে, শুকা শুকা পরোটা ভীষণ ভালো লাগে। তেল চপচপে পরোটা না, একদম শুকনো শুকনো পরোটাগুলো করে নেবেন। আপনি মনে করলে পাউরুটির সাথেও খেতে পারেন, মাখন দিয়ে বা ঘি দিয়ে পাউরুটিগুলো ভেজে নিয়েও কিন্তু খেতে পারেন, দারুণ খেতে হয়। করুন, একটু মতামত জানান, ভালো লাগবে।